খামেনির পতনের জন্য আড়াল থেকে কলকাঠি নাড়ছে যে মীর জাফর। ইরানের বর্তমান এই টালমাটাল পরিস্থিতিতে বিক্ষোভে উস্কানি দিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বর্তমান আন্দোলনকে অভূতপূর্ব আখ্যা দিয়ে দাবি করেন, জনরোষী আতঙ্কিত খামেনি সরকার আবারও ইন্টারনেট বন্ধের পথে হাঁটছে। ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিল রেজা পাহলাভিকে, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবে তার বাবার রাজতন্ত্রের পতন হয়। ঠিক সেই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দূর থেকেই তিনি দেখেছেন তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলাভি, যিনি একসময় পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছিলেন, তিনি কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরেছেন। শেষ পর্যন্ত তার বাবা মিশরে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তী কয়েক দশকে পাহলভি পরিবার একাধিকবার ট্র্যাজেডির মুখে পড়ে। রেজা পাহলভির ছোট বোন ও ছোট ভাই দুজনেই আত্মহত্যা করেন। ওয়াশিংটনের উপশহরে বসে তিনি প্রকাশ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের নেতৃত্ব দেওয়ার আগ্রহ জানান। ইরানের ক্ষমতা গ্রহণের লোভ এতই যে তিনি ইসরায়েল সফর, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক এবং ইরানের উপর হামলার পক্ষে বক্তব্যও দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরানি জনগণের কল্যাণ নয়, পশ্চিমা স্বার্থের প্রতিনিধিত্ব করেই খামেনি সরকারের পতনের কলকাঠি নাড়ছেন রেজা পাহলভি। আর সেই কারণেই অনেকের চোখে তিনি এখন আর কিছু নন, একজন আধুনিক মীর জাফর।